একজন হিফজ শিক্ষকের নীরব কষ্ট। ফজরের আজান শেষ হয়েছে, চারদিকে তখনও নীরবতা, কিন্তু হিফজখানার ঘরে শুরু হয়ে গেছে দিনের ব্যস্ততা। একজন শিক্ষক সামনে বসে আছেন, একে একে ছাত্ররা এসে তাদের সবক শোনাচ্ছে। কেউ ঠিকভাবে পড়ছে, কেউ বারবার ভুল করছে। শিক্ষক ধৈর্য ধরে আবার বলছেন, বাবা আরেকবার পড়ো, এবার ইনশাআল্লাহ ঠিক হবে। একজন ছাত্র একই আয়াত বারবার ভুল করল। শিক্ষক রাগ করলেন না, আবার বুঝিয়ে দিলেন, আবার শুনলেন। বাইরে থেকে দেখলে মনে হতে পারে শুধু পড়ানোই তো, কিন্তু একজন হিফজ শিক্ষক জানেন এই কাজের পেছনে কতটা ধৈর্য লাগে। কখনো ছাত্রের মন পড়ায় থাকে না, কখনো বাড়ির কথা মনে পড়ে, কখনো পড়া মুখস্থ হতে চায় না। আবার কোনো ছাত্র হঠাৎ কয়েকদিনের মুখস্থ একসঙ্গে ভুলে যায়। তখন শিক্ষককে শুধু পড়াতেই হয় না, তাকে সাহস দিতে হয়, ভালোবাসতে হয়, আবার নতুন করে উৎসাহ দিতে হয়। দিনের পর দিন, মাসের পর মাস শিক্ষক একই কাজ করে যান। কখনো নিজের ক্লান্তি লুকিয়ে ছাত্রকে বলেন, হাল ছেড়ো না বাবা, তুমি পারবে। একদিন তুমি পুরো কুরআন হিফজ করবে ইনশাআল্লাহ। একদিন সেই ছাত্রই পুরো কুরআন মুখস্থ করে শিক্ষককে শোনায়। সেদিন শিক্ষকের চোখে আনন্দের পানি আসে, কারণ তিনি জানেন এই অর্জনের পেছনে শুধু ছাত্রের পরিশ্রম নয়, আছে অসংখ্য দিনের চেষ্টা, সংশোধন, ধৈর্য আর দোয়া। হিফজখানার একজন শিক্ষক শুধু কুরআন পড়ান না, তিনি একজন শিশুর হৃদয়ে কুরআনকে গেঁথে দেওয়ার চেষ্টা করেন। তাই হিফজ শিক্ষকের কষ্ট হয়তো সবসময় চোখে দেখা যায় না, কিন্তু একজন হাফেজের সাফল্যের পেছনে সেই নীরব কষ্টের অনেক বড় অবদান থাকে। আল্লাহ তাআলা সকল হিফজ শিক্ষকের পরিশ্রম কবুল করুন এবং তাদের উত্তম প্রতিদান দান করুন। সবকিছু ছেড়ে ছাত্রদের নিয়ে ফিকির একজন শিক্ষক বা মাদ্রাসার দায়িত্বশীল মানুষের সবচেয়ে বড় চিন্তা হওয়া উচিত। আমার ছাত্রগুলো কেমন আছে, কি শিখছে এবং ভবিষ্যতে তারা কেমন মানুষ হবে। দুনিয়ার অনেক কাজ, অনেক ব্যস্ততা, অনেক চিন্তা আছে, কিন্তু ছাত্রদের দায়িত্ব নেওয়ার পর তাদেরকে শুধু পড়ানোই যথেষ্ট নয়। তাদের আখলাক, আমল, আদব, চরিত্র, পড়াশোনা, সময়ের ব্যবহার এবং ভবিষ্যৎ সবকিছু নিয়েই ফিকির করতে হয়। কোনো ছাত্র আজ শখ শিখতে পারল না, কেন পারল না? কোনো ছাত্র পড়ায় মনোযোগ দিচ্ছে না, তার সমস্যাটা কোথায়? কোনো ছাত্র বারবার ভুল করছে, তাকে কিভাবে সহজ করে শেখানো যায়? কোনো ছাত্র চুপচাপ হয়ে আছে, তার কোনো কষ্ট আছে কিনা? কোনো ছাত্র নিয়মিত নামাজ, তিলাওয়াত ও আমলে দুর্বল, তাকে কিভাবে সুন্দরভাবে উৎসাহ দেওয়া যায়? এসব বিষয়ে একজন শিক্ষকের মনে বারবার চিন্তা তৈরি করে। ছাত্র মানে শুধু একটি নাম বা একটি রোল নম্বর নয়, প্রত্যেক ছাত্র একটি আমানত। তার পরিবার আমাদের ওপর বিশ্বাস করে তাকে আমাদের কাছে পাঠিয়েছে। তাই তার সময় নষ্ট না হয়, তার চরিত্র নষ্ট না হয়, তার পড়াশোনায় ঘাটতি না থাকে এবং সে একজন ভালো মানুষ হিসেবে গড়ে ওঠে, এই চিন্তা আমাদের সব সময় থাকতে হবে।